হরে কৃষ্ণা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই শ্রাবণ মাসের প্রথম একাদশীর নাম কি, আর এই একাদশী কবে পালন করতে হবে? আসছে শ্রাবণ মাসের প্রথম একাদশী বা কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো কামিকা একাদশী। আগামী 21শে জুলাই সোমবার এই একাদশী পড়েছে। যারা ভারতে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, তারা সোমবার এই একাদশী ব্রত পালন করবেন। আচ্ছা, যারা এই একাদশী ব্রত পালন করবে, এই একাদশী ব্রত পালন করলে কি লাভ হবে? এই কামিকা একাদশী ব্রত পালন করলে আমাদের পাপ নাশ হয়, পুণ্যফল লাভ হয়, সাগর অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল লাভ হয়, দুগ্ধবতী গাভীদানের ফল লাভ হয়। আবার এই একাদশী ব্রত করে যারা রাত্রি জাগরণ করেন, সেই ব্যক্তিরা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই একাদশীর দিন আপনারা ভগবানকে তুলসী পত্র, তুলসী মঞ্জুরি নিবেদন করবেন, মাহাত্ম্য আছে। এই একাদশীর দিন আপনারা ভগবানের সামনে দীপদান করবেন। বলা হচ্ছে এই একাদশী ব্রতের দিন যে ব্যক্তি দীপদান করে ভগবানকে, সেই ব্যক্তির পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও রাখতে পারেন না। তাহলে একবার ভেবে দেখুন যে কত পুণ্য সঞ্চয় হয়, তার হিসাব স্বয়ং চিত্রগুপ্তও রাখতে পারে না। আরও বলা হচ্ছে যে সেই ব্যক্তির পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। এই কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে কি লাভ হবে? এই কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। বলা হচ্ছে এই একাদশী পালন করে কোনো ব্যক্তি যদি মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। তাহলে একবার ভাবুন কতই না মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই শ্রবণের মাধ্যমেই আমরা এই ফল লাভ করতে পারবো। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো আমি শুরু করছি কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। তো যুধিষ্ঠির মহারাজের এরকম প্রশ্নের উত্তরে তখন পরমেশ্বর ভগবান ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথা বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন? দেবঋষি নারদ ব্রহ্মাকে এই একাদশীর মাহাত্ম্য কথা জানতে চেয়েছিলেন, আর ব্রহ্মাজি এই একাদশীর মাহাত্ম্য শুনিয়েছিলেন। সেই কথাই এখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধিই বা কী রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। যুধিষ্ঠির মহারাজ নারদ মুনি এই একাদশীর মাহাত্ম্য কথা জানতে চেয়েছিলেন বলে আমরা তাদের কৃপাতেই এই একাদশীর মাহাত্ম্য কথা জানতে পারছি। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। ভগবান শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। তাহলে আপনারা বুঝতে পারলেন তো এই একাদশীর কত মাহাত্ম্য। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে দুর্দশাগ্রস্ত হতে হয় না, আর নিম্নজনীও প্রাপ্ত হতে হয় না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। এই একাদশীর দিন আপনারা তুলসী পত্র দিয়ে ভগবানের
সেবা পূজা করবেন। এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে পদ্মপাতায় জল পড়লে যেমন থাকে না, সঙ্গে সঙ্গে পড়ে যায়, তেমনি আমরা যদি তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা পূজা করি তাহলে আমাদের জীবনে আর পাপ থাকবে না, পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, তবে এই দিনে এই ফল আছে বলে আপনারা শুধু এই দিনই ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন, সেটা না করে প্রতিদিন প্রতিটি একাদশীতে আপনারা ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন। যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। ভগবান শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। আপনারা যে এতক্ষণ তুলসীর বিভিন্ন রকম মাহাত্ম্য শ্রবণ করলেন, এইগুলো হলো তুলসী দেবীর বিভিন্ন রকম সেবা। তুলসী দেবীকে দর্শন করা, স্পর্শ করা, জল সিঞ্চন করা, প্রণাম করা, পরিক্রমা করা, এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে একটি আছে। এরকম ধরনের তুলসীর বিভিন্ন রকম মাহাত্ম্য আপনারা ভিডিওটি দেখে নিন। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া হলো আর উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া হলো। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। এখানে বলা হলো হরিবাসরে ভগবানকে দীপ দেখাতে। হরিবাসর মানে হচ্ছে একাদশীর দিন। এই একাদশীর দিন যদি আমরা ভগবানকে দীপ দেখাই, বলা হচ্ছে স্বয়ং চিত্রগুপ্তও সেই ব্যক্তির পুণ্যের হিসাব রাখতে পারে না, আর আমাদের পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। তাই অবশ্যই একাদশীর দিনে আপনারা সকলে ভগবানকে দীপ দেখাবেন। শুধু একাদশী কেন, প্রতিটি একাদশীর দিন বা প্রতিদিনই আপনারা দেখাতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্যফল প্রদায়ী এই ব্রত পালন করবেন ও এই একাদশীর মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তাই অবশ্যই আপনারা সকলে এই একাদশীর মাহাত্ম্যটি বা এই ভিডিওটি সকলকে শেয়ার করুন, যাতে এই মাহাত্ম্যটি শ্রবণ করে সকলে এই ফলটি লাভ করতে পারে। এবারে বলি, একাদশী ব্রত করলে অবশ্যই কিন্তু ব্রতের পরের দিন পালন করবেন। পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর 5টা 3 থেকে 7টা 7। বাংলাদেশের পালনের সময় হচ্ছে ভোর 5টা 29 থেকে 7টা 37। ভুবনেশ্বর ভোর 5টা 18 থেকে 7টা 7। পাটনা ভোর 5টা 11 থেকে 7টা 7। কাঠমান্ডু ভোর 5টা 21 থেকে 7টা 22। চেন্নাই ভোর 5টা 52 থেকে 7টা 7। নাগপুর ভোর 5টা 43 থেকে 7টা 7। বৃন্দাবন ভোর 5টা 37 থেকে 7টা 7। দিল্লি ভোর 5টা 37 থেকে 7টা 7। হায়দ্রাবাদ ভোর 5টা 52 থেকে 7টা 7। ত্রিবন্ধম ভোর 6টা 12 থেকে 7টা 7। কলম্বো ভোর 6টা 3 থেকে 7টা 7। ব্যাঙ্গালোর ভোর 6টা 2 থেকে 7টা 7। মুম্বাই ভোর 6টা 12 থেকে 7টা 7। আহমেদাবাদ ভোর 6টা 5 থেকে 7টা 7। উধমপুর ভোর 5টা 36 থেকে 7টা 7। এছাড়াও যে যেখানে থাকেন সেখানে সময় অনুযায়ী অবশ্যই কিন্তু পালন করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।